হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সুইট কর্নের একটা দারুণ স্ন্যাক্স রেসিপি, যেটা কিনা চটজলদি তৈরি হয়ে যায় আর একদম ভিন্ন স্বাদের। ভীষণ ভালো লাগবে তোমাদের খেতে। অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো, একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর অন্যদের সাথে অনেক 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 শেয়ার করো। তো চলো স্টার্ট করছি। দেখো, প্রথমে আমি জল নিয়ে নিয়েছি, যেখানে আমার এই সুইট কর্নগুলো একদম ডুবে থাকে সেরকম একটা পাত্র নিতে হবে। আর পাত্রে জল আর লবণ দিয়ে সুইট কর্নগুলোকে এবার বয়েল করতে হবে। তো এবার দেখো, বয়েল হতে হতে সুইট কর্নের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে এখানে বয়েল করে নিচ্ছি, যেন সুইট কর্নটা পুরোটাই সব দিক থেকে ভালোভাবে বয়েল হয়ে যায়। আমার পাত্রটা একটু ছোট বলে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হচ্ছে। তো এইভাবে কিছুক্ষণ বয়েল করে নেব। আর দেখো, একদম সুন্দরভাবে আমার এখানে সুইট কর্নগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাস অফ করে দিলাম। আর এবার দেখো, এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্রে সামান্য টক দই। তো যতগুলো সুইট কর্ন থাকবে তার পরিমাণের ওপরে ডিপেন্ড করে এখানে নিতে হবে টক দই আর সব ইনগ্রিডিয়েন্টসগুলো। আমি যেহেতু দুটো নিয়েছি, সেই হিসাবে এখানে ইউজ করছি। নিয়েছি হাফ টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, স্বাদ মতো লবণ, সামান্য বিট লবণ, হাফ টিস্পুন করে জিরে পাউডার, ধনিয়া পাউডার, একটু বেশি কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা ভালো হবে, সামান্য হলুদ গুঁড়ো, আর নিয়ে নিলাম হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ লেমন জুস। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েলও আমি হাফ টিস্পুন মতো এখানে নিয়ে নিলাম। তো এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। তো দেখছো, একদম তন্দুরি যে বানাই আমরা, তার মশলাই কিন্তু এখানে আমরা নিলাম। আর আমি অলওয়েজ ঘরে বানানো মশলা দিয়েই, ঘরে থাকা সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু যে কোনো রেসিপি বানাই। তো এবার দেখো, সবগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম, মশলা আর দই আর যে বয়েল করে রেখেছিলাম সুইট কর্নগুলো, সেগুলোর মধ্যে এবার সব দিকে খুব ভালো করে এই ম্যারিনেশনটা লাগিয়ে নেব। মশলার এই কোটিংটা কিন্তু ভীষণ ভালো করে আমাদেরকে প্রত্যেকটা কর্নের মধ্যে সব সাইডে লাগিয়ে নিতে হবে। তো দেখো, আমার একটা কর্নে লাগানো কমপ্লিট। এবার আমি সেকেন্ড কর্নটাও এইভাবে একইভাবে ওই তন্দুরের যে ম্যারিনেশনটা বানিয়েছিলাম সেটা লাগিয়ে নিচ্ছি। তো দুটোতে লাগানো কমপ্লিট। এবার আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি আর গ্যাসের ওপরে স্ট্যান্ড বসিয়ে কর্ন দুটোকে দিয়ে দিলাম। আর এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি মিডিয়াম রাখছি। আর এবার আস্তে আস্তে প্রত্যেকটা সাইড আমি কুক করে নেব। খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে এখনই। জাস্ট গ্যাসের মধ্যে তন্দুরের মশলার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। তো এবার দেখো, প্রত্যেকটা সাইড ধীরে ধীরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে কুক করে নিতে হবে। আমি ঘুরিয়ে নিচ্ছি, আর দেখো কি সুন্দর এখানে কিন্তু কুক হচ্ছে আর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা সাইড আমরা কুক করে নেব, যেন কোথাও মশলা কাঁচা না থাকে। তো ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কুক করে নিতে হবে আমাদেরকে। আর আমি কখনো ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, আবার ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি। তো এইভাবে আমাদেরকে ফ্লেমটা অ্যাডজাস্ট করে খুব সুন্দরভাবে কর্নটাকে এখানে বার্ন করে নিতে হবে। তো দেখো, আমার পুরো কর্ন দুটোই কমপ্লিট হয়ে গেছে। আহা, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, কি বলবো। আমার কমপ্লিট। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে নেক্সট স্টেপ কমপ্লিট তো হয়ে গেল। এটাকে আরও টেস্টি বানানোর জন্য এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাটার। বাটার দিয়ে এত টেস্টি হয়। আর যারা ভাবছো ডায়েট করবে, তারা বাটারটাকে স্কিপও করতে পারো, তাতেও খুব সুন্দর লাগবে। তো আমি এবার কর্নটাতে খুব ভালো করে বাটারটাকে স্প্রেড করে দিচ্ছি।
আহা! এই যেন দেখেই একদম মাউথ ওয়াটারিং। এত সুন্দর স্মেল আসছে আর এটা খেতে জাস্ট অসাধারণ। মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে গেল কিন্তু দারুণ একটা ইভিনিং স্ন্যাক্স বা কোনো পার্টিতেও কিন্তু স্টার্টার হিসেবে রাখা যেতে পারে। তো আমার তো ভীষণ ভালো লাগে। তোমরাও ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর আবার বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, অন্যদের সাথে অনেক 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 শেয়ার করো। থ্যাংক ইউ।